আগে নাম ছিল বুলুয়া, বেনখালের থেকে নোয়াখালী, অনেক পুরান শহর এই আমার প্রাণের নোয়াখালী। চৌমুনি মাইজ দি সোনাপুর লগে আনিস্টি লইয়া গইরা উঠছে এই প্রাণের নোয়াখালী। রিয়াদ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার আরো আগে একটা গান রিলিজ হয়েছিল এবং খুব রিসেন্ট একটা গান রিলিজ হয়েছিল মেবি আজকে। হ্যাঁ হ্যাঁ তো এটা হচ্ছে নোয়াখালী ওয়ান্স ডিভিশন। হ্যাঁ হ্যাঁ তো এই গানটা শুনে আমার কাছে যেটা মনে হলো এবং আমি যে ভিডিওটা দেখলাম, তো গান শোনা এবং ভিডিও দেখার মধ্যে আমি যেটা বুঝতে পারলাম, যেমন এখানে বিশেষ করে আপনাকে আমি সাধুবাদ জানাই যে আপনি একজন নোয়াখালীর সন্তান হিসেবে নোয়াখালীর পক্ষ হয়ে যে বিভাগের দাবিতে যে গানটা করা এবং যে নোয়াখালী যে যেমন পরিবার নাম যেমন ভুলুয়া ছিল এবং আমরা যদি বললাম বিশিষ্ট রুহুল আমিনের কথা, তারপর নোয়াখালীর বিভিন্ন দৃশ্য এবং নোয়াখালীর বিভিন্ন তথ্যভিত্তিক অনেক নাম এগুলো আপনি নিয়ে আসছেন এবং নোয়াখালী যে ধনী জেলা সেটা কিন্তু আপনি নিয়ে আসছেন। যেমন আমি আপনার গান দেখে শুনে যেটা বুঝলাম, অনেকগুলো ইনফরমেশন আছে, সেই দিকে আর ব্যাখ্যা করতে যাবো না। দর্শকরা অলরেডি যারা গানটা শুনেছে তারা বুঝতে পারবে যে এই গানটা কতটুকু হিট ছিল এবং ইনফরমেটিভ ছিল, সেটা তারাই বলবে, আমি আর ওদিকে যাবো না। যে ফেনী এবং লক্ষ্মীপুরকে কিন্তু আপনি আনেন নাই, যেহেতু আমরা যদি দেখি বৃহত্তর নোয়াখালীতে ফেনী এবং লক্ষ্মীপুরটা কিন্তু আমাদের একটা বিরাট একটা অংশ এবং খুব ইম্পর্টেন্ট একটা অংশ, তো ওদেরকে তো আমরা বাদ দিতে পারি না। আসলে আরাফাত ভাই আপনি এই জায়গাটা অনেক দারুণ একটা পয়েন্ট, তবে এটা আমার একটা সিক্রেট প্ল্যান ছিল। কেমন প্ল্যানটা ছিল আমার এরকম, আমি যখন প্রথম বিভাগ নিয়ে আন্দোলনের যে ভিডিওগুলো বানাই নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী, তখন ওখানে আমার অনেক কমেন্ট আসে, ভাই আপনি আমাদের ফেনী নিয়ে কথা বলেন কেন, কুমিল্লারা বলে যে সাহস থাকলে নোয়াখালী বান, ফেনী টানোস কেন লক্ষ্মীপুর। তখন আমার ওই ভিডিওতে কিন্তু ফেনী আর লক্ষ্মীপুর সাপোর্ট দিন আমাকে অনেক গালিগালাজ করে, শুধু গালিগালাজ। তখন আমি চিন্তা করলাম, আমি যেহেতু একজন আর্টিস্ট, গান তৈরি করা আমার কাজ, এটা আমার পেশা, এটা আমার নেশা, মেবি আপনি জানেন ভালো মতোই। তখন আমি চিন্তা করলাম এই দুইটা জেলাকে দেখি একটু বাদ দিয়ে দিই, দেখি তাদের অডিয়েন্স গুলা কি বলে, তাদের ভিতরে জ্বালাটা কেমন, তারা কি আসলে আমাদের নোয়াখালীকে চায়, তারা কি ভালোবাসা আছে কিনা। তখন আমি তাদের দুইটা নাম একেবারে বাদ দিই, মানে তারা কি আসলে আজও কি নোয়াখালীর সাথে থাকতে চায় বা নোয়াখালী, তারা কিন্তু অনেক জায়গাতে পরিচয় দেয় আমি নোয়াখালীর, কিন্তু এখন কিছু কন্টেন্ট ভাষাও কিন্তু নোয়াখালীর, হ্যাঁ কিন্তু এখন আমিও নোয়াখালীর, কিন্তু এখন এখানে অডিয়েন্স দিতেছে, যার জন্য আমি শুদ্ধতে কথা বলতেছে, কারণ অনেক জায়গার মানুষ দেখতেছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি বলবো ওই জায়গার কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে খুব পপুলার, ওনারা কিন্তু এখনো পর্যন্ত নোয়াখালীকে নিয়ে কোনো কথা বলতেছে না। তখন ওনারা যেহেতু কথা বলতেছে না, আমি একজন নোয়াখালী মাইজদি শহরের ছেলে হয়ে আমি কিভাবে তাদেরকে টানি ভাই, সেটা তো হয় না। তখন আমি এই গানটার ভিতরে তাদেরকে আলাদা করে রেখে আমি গানটা গাইছি। কিন্তু আজকের যে ঘটনা, তারা আমাকে প্রচুর পরিমাণ ইনবক্সে নক দিতেছে, যে লক্ষ্মীপুর আর ফেনী তারা এখন অনেক সাড়া দিতেছে, তারা বলতেছে ভাই আমরা তো আপনার ভিডিও দেখে আপনাকে অনেক ভালোবাসি, আপনি কেন আমাদের দুইটা নাম বাদ দিলেন, আমরা তো আপনাদেরকে সাপোর্ট দিতেছি। তবে আমরা বিভাগ চাই। হ্যাঁ, তবে আমি সেই দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, আমি শুধু আপনাদের মানে মাইন্ডটা দেখতে চাইছি, আপনাদের যে কি আসলে আপনারা কি আমাদের সাথে আছেন নাকি কোনো ভিউ ব্যবসায়ী আছে এখানে, কেউ ভিউর দান দেয় আমাদেরকে সাপোর্ট, এই জিনিসটা দেখতে চাইছি। কিন্তু লক্ষ্মীপুর আর ফেনী ভাই এখন যে আরাফাত ভাইকে বলে যে সাপোর্টটা দিতেছে ইনবক্সে বা সরাসরি, আমি তাদের জন্য ভাই বলবো, আমি যেহেতু একজন লেখক, একজন আর্টিস্ট, গান লেখা আমার পেশা, গান লেখা আমার নেশা, আমি ডাইরেক্ট আপনার ভিডিওতে ডিক্লেয়ার দিতেছি অতি শীঘ্রই অতি দ্রুত লক্ষ্মীপুরের নামে একটা ট্র্যাক আসবে, যে গানটা শুধু লক্ষ্মীপুরের নামে চলবে, আর একটা ট্র্যাক আসবে ফেনীর নাম। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন এটা ফেনী এবং লক্ষ্মীপুরের বিষয়টা এটা আপনার সিক্রেট একটা ট্রিক্স ছিল? হ্যাঁ, এটা ট্রিক্স ছিল জাস্ট ওনাদেরকে একটু মাতানোর জন্য। হ্যাঁ, কিন্তু তারাও যে চাই যে দিন শেষে আমরা কিন্তু বৃহত্তর নোয়াখালী সবাই ভাই ভাই, কিন্তু তারা কিন্তু মাঝখানে আলাদা হতে চায়। দর্শকরা অবশ্যই এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন যে আবার বিশেষ করে চাচা মিয়া রিয়াদ ভাইকে নিয়ে আপনারা কোনো বিতর্কে যাবেন না, উনি অবশ্যই নোয়াখালী লক্ষ্মীপুর এবং ফেনীকে বিভক্ত করে নাই, আমরা সবাই ভাই ভাই, সেটাই তিনি প্রুভ করেছেন। আচ্ছা, এবার পরিশেষে আমি আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি যে আজকে যে গানটা রিলিজ করেছেন এই গানটার কিছু অংশ যদি একটু শোনাইতেন। ওকে, তাহলে আমি পুরনো ইতিহাসগুলো ধরে শুরু। হ্যাঁ, অবশ্যই।
আগে নাম ছিল বুলুয়া বেনখালের থেকে নোয়াখালী অনেক পুরান শহর এই আমার পানের নোয়াখালী চৌমুনি মাইজ দি সোনাপুর লগে অ্যানিস্টি লইয়া গইরা উঠছে এই প্রাণের নোয়াখালী এই হাজার ইতিহাস লেখা আমগো নোয়াখালীর পাতায় কইয়া জামু কথা রক্ত উইটা গেছে মাথায় আর হাতে দিবা তালি দিন শেষে দাবি একটা বিভাগ চাই নোয়াখালী 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 এই বাংলাদেশের ধনী জেলায় আমার পানের নোয়াখালী 24-এর আন্দোলনে ভূমিকা রাখছে নোয়াখালী দেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠান যারা চালায় খবর লইয়া দেখেন 90% বাড়ি নোয়াখালী আঙ্গ নোয়াখালী শহরে যত অলি গলি বিটে বাজা তালি নাম মনে রাখ নোয়াখালী। যাই হোক, আমরা পুরোটা শোনাতে আমি দিচ্ছি না, সেটা হচ্ছে আপনারা যদি পুরো গানটা শুনতে চান অবশ্যই noakhali.47 ফেসবুক পেজে আপনারা পুরোটা শুনতে পাবেন না। আপনারা যদি পুরোটা শুনতে চান আপনারা ইউটিউব চ্যানেল আপনারা গেলে অবশ্যই এই গানটি পুরোটা দেখতে পাবেন, চ্যানেলের নাম এবং হচ্ছে শুনতে পাবেন। চ্যানেলের নামটা একটু যদি হ্যাঁ clear করে চ্যানেলের নামটা হচ্ছে নোয়াখালী 47, ওটা সবাই মানে ট্রাই দিলে আসবে, আর বা এটা দিলে আসবে বা বিভাগীয় গান দিলেও আসবে, যেহেতু আমার গানটা আসছে এটা ট্রেন্ডে আছে বর্তমানে। আর সাসামিয়া রিয়াদ বিশেষ করে আমাদের নোয়াখালীর উদীয়মান একজন সিঙ্গার। তো পরবর্তীতে কোন বিষয় নিয়ে বা কোন ইস্যু নিয়ে আপনারা গান শুনতে চাচ্ছেন বা উনি গান বানাবে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।